আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম স্মৃতিসৌধের দিকে। অনেকদিন যাবত কোনো ব্লগ দিচ্ছি না, তাই ভাবলাম আজকে একটা নতুন ব্লগ দেই। আজকে মেনলি আমরা এখানে এসেছি ভিক্টোরি ডে এর জন্য কিছু পিকচার ক্লিক করতে। আজকে আমাদের সাথে আরো দুইটা বেবি আছে, একটা হচ্ছে মানহা বেবি আর একটা হচ্ছে ইনায়া বেবি। মাশাআল্লাহ, তাদের দুজনকে এই শাড়িতে এত বেশি প্রিটি লাগছিল। আর আমি রিভানকে তাদের সাথে ম্যাচ করে একটা পাঞ্জাবি এনে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে আমাদের সেই শুটটা। রিভান মাশাআল্লাহ তার এই ছবি তোলাটাকে অনেক বেশি এনজয় করছিল। সে বারবার ভাইয়ার কাছে যে পিকচার তুলতে বলছিল, ভাইয়া তাকে যে পোজ দিতে বলছিল সে সেভাবে দাঁড়িয়েছিল স্ট্যাচু হয়ে। লিটারেলি সে কোনোভাবে নড়াচড়া করছিল না, আর সে বারবার তার পিকচার গুলাকে দেখছিল। এটা আমার খুবই বেশি ভালো লাগছিল। প্রথমবার যখন আমি তার শুটটা করতে গিয়েছিলাম তখন সে অনেক বেশি বিরক্ত করেছিল, যার জন্য আমি নেক্সট টাইম থেকে আর কখনোই তার এভাবে শুট করিনি। বাট এবার অনেকদিন পর আবার আমি ট্রাই করছিলাম, তো দেখলাম এবার খুব কোঅপারেট করছে আমাদের। ইনায়া আর মানহার সিঙ্গেল পিকচার তোলা শেষ হয়ে গিয়েছে, এজন্য রিভানকে ভাইয়া নিয়ে যাচ্ছিল সিঙ্গেল পিকচার তোলার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে সে কমপ্লিট করে। আর এখন সবাইকে একসাথে রেখে আমরা কিছু ভালো ভিডিও নিতে চাচ্ছিলাম, বাট কোনোভাবেই তাদের তিনজনকে একসাথে করা যাচ্ছিল না। অনেকের ধারণা হয়তো বা বেবির মায়েরা তাদেরকে জোর করে পিকচার ক্লিক করে, বাট আসলে হচ্ছে আমরা তাদের শুধু মোমেন্ট গুলা ক্যাপচার করি, তাদের কখনোই আমরা ফোর্স করি না। যখন তারা বিরক্ত বোধ করে আমরা সাথে সাথে বন্ধ করে দিই। যতক্ষণ তারা এনজয় করে আমরা ঠিক ততক্ষণই তাদের পিকচার তুলি। তারা বোরিং হয়ে গেলে আমরা কখনোই তুলি না। এত কষ্ট করে এত দূর যাওয়ার পরেও আমরা সেই স্মৃতিসৌধের সামনে কোনো ছবি তুলতে পারিনি, কারণ সাধারণ পাবলিক অ্যালাউ ছিল না আজকের জন্য। এই তো আমরা আরেকটা লোকেশনে চলে এসেছি তাদের সবার ছবি তোলার জন্য। এদিকে মডেলরা একবার ছবি তুলে 3বার চেক করে তার ছবি ঠিক আছে কিনা। তারা এক একজন যেভাবে করে চেক করছিল, এভাবে তো প্রফেশনাল মডেলরাও ফেল তাদের কাছে। এই দেখা দেখির পর্বে তাদের ফটোশুট শেষ হয়ে যায়। তারা আর ছবি তুলতে ইচ্ছুক ছিল না, তাই আমরাও আর তাদের ফোর্স করিনি। কালকে রিভানের জন্মদিন, তাই আমি আজকেই তার জন্য কিছু ছবি তুলে রাখি। আর এখানে আপুরা রিভানের জন্য কেক নিয়ে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ আপু, রিভানকে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। দেখতে দেখতে আমার বাচ্চাটা 3 বছর হয়ে গেলে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। মাশাআল্লাহ, এখানে সব বাচ্চা কাচ্চারা একসাথে বসে কেক কাটছিল, আর আমরা সবাই তাদের দেখে দেখে হাততালি দিচ্ছিলাম, উইশ করছিলাম। কেক কাট করে আমরা সবাই যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমি এখানে রিবানের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। স্মৃতিসৌধটা আমাদের এখান থেকে এত বেশি দূর, কখনো সেখানে আর যাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম মনে হয় আমি এত দূর আসছি। আমরা এখন বের হচ্ছিলাম আর রিবান তার নানের হাত ধরে চলে যাচ্ছিল। তো আমরা ভাবলাম একটু স্মৃতিসৌধের সামনে যেয়ে দেখে আসি। এখানে প্যারেড হচ্ছিল, তো মেবি এটা 16 ডিসেম্বরের জন্যই করা হচ্ছে। ছোটবেলা থেকে আমার এই আর্মি অফিসার, নৌবাহিনী, এদেরকে আমার খুব ভাল লাগতো, যার কারণে আমি আমার কলেজ লাইফেও বিএনসিসি তে জয়েন করেছিলাম। এই ধরনের ডিসিপ্লিন গুলো আমার খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে আমাদের মুক্তিযোদ্ধারা এতটুকু তো সম্মান তারা ডিজার্ভ করেই। আর এদিকে আমার বাবা খোলা আকাশ আর বড় জায়গা পেয়ে সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তাকে আর আটকানো কোনোভাবেই সম্ভব না। যতক্ষণ আমরা এটার ভিতরে ছিলাম ঠিক ততক্ষণ রিবান এভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল। আর আমার কাছেও তার এই ছুটাছুটি দৌড়াদৌড়ি খুবই ভালো লাগে। তার এই দৌড়াদৌড়ি দেখলে আমি একটু শান্তি পাই। আমার কাছে মনে হয় না আমার বাচ্চা সুস্থ সবল আছে, কারণ একটা সুস্থ সবল বাচ্চাই এরকম অ্যাক্টিভ থাকতে পারবে। মাশাআল্লাহ।
দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি। আর এই তো আমরা বাহিরের দিকে বের হয়ে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখতে পারলাম। মেইনলি মানুষ এখান থেকে ফুল কিনে স্মৃতিসৌধে দিয়ে আসে শহীদদের সম্মান জানানোর জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।